মায়েরা যে নিঃস্বার্থ হয় সেটা আমরা সবাই জানি। গতকালকে রাতে মা হঠাৎ করে ফোন করতে বলে ফেললাম জামাইয়ের অ্যাক্সিডেন্ট করেছে। সেই জন্য মা সারা রাত ঘুমায়নি, সকালবেলা তড়িঘড়ি করে চলে এসছে জামাইকে দেখতে। মা অনেক কিছু খাবার দাবার এনেছিল, রসগোল্লা, কালোজাম, অমৃতি, সবকিছু জামাইয়ের পছন্দ। সংসার জীবনের তাড়া কি যদি না নিজের বিয়ে হতো তাহলে বুঝতে পারতাম না। মা কিন্তু সকালবেলা দৌড়ে এসছে এবং দৌড়ে বাড়ি চলে গেছে। মায়ের মন সবসময় কিন্তু ছেলে মেয়েদের কিছু হলে কষ্ট পায়, সেই জন্য মা এভাবে তড়িঘড়ি করে আসবে জেনে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলতে বারণ করেছিল, কিন্তু মা হঠাৎ করে রাত 9টা সাড়ে 9টার দিকে ফোন করলো। তখন আর চুপ করে থাকতে পারলাম না, বলেই দিলাম আমি যেমন তার মেয়ে, জামাই কিন্তু তার নিজের ছেলে, সেই জন্য তার যদি কিছু হয় তাহলে আমি না বলে থাকতে পারি না। আর মা কিন্তু পরে জানতে পারলে খুব খারাপ লাগতো বিষয়টা, সেই জন্য আমি কিছু না বুঝে বলেই ফেলেছিলাম। মার কাছে সময় কম থাকার সেই জন্য মা কিন্তু এখানে রাস্তায় দাঁড়িয়ে কয়েকটা কথা আমার সাথে বলে নিচ্ছিল এবং আমিও মায়ের সাথে কথা বলছিলাম। চলে যাওয়ার সময় বারে বারে পিছন ফিরে তাকাচ্ছিল এবং কি যেন বলছিল, মাথার উপর দিয়ে যাচ্ছিল সব। সময় বোন এসেছিল সাইকেলে করে, বোনের কাজ আছে, ও যাবে আর মা যাবে অটোতে করে। তো যাওয়ার সময় কয়েকটা কথা দুজন মিলে বলে নিচ্ছিলাম, কারণ আমার মায়ের একদম সময় নেই। আমার ঠাকুমার খুবই শরীর খারাপ, কিছুদিন আগে স্ট্রোক হয়ে গেছে, বিছানা সজ্জা, সেই জন্য আমার মা ঠাকুমাকে রেখে বাথরুম টাথরুম করাতে হয় সবকিছুই। তো একটুখানি রেখে আর জামাইকে দৌড়ে চলে এসছে দেখার জন্য, আর আবারও দৌড়ে দৌড়ে বাড়ি চলে যাচ্ছে। মেয়ে মানেই হয়তো এরকম সংসার, মায়ের সংসার আলাদা, আমার সংসার আলাদা। তবে আমি যদি না এই সংসারে আসতাম বুঝতেই পারতাম না মায়ের কেন এত তাড়া থাকে সবকিছুতে বাড়ি যাওয়ার জন্য। তোমাদের মায়েদেরকে জিজ্ঞেস করো তো ঘরটা তাদের কাছে কেন এত প্রিয়। আমার কিন্তু অনেকবার জিজ্ঞেস করা হয়ে গেছে। মা সবসময় একগাল হাসি দিয়ে বলে তোর যখন বিয়ে হবে তখন বুঝবি। আর আজকে দেখো বিয়ে হয়ে গেছে, আজকে সব বুঝতে পারছি। মনের মাথায় যাওয়ার পরেও মা বারে বারে পিছন দিকে তাকিয়ে বলছিল তুই বাড়ি যা, বৃষ্টি পড়ছে, তুই বাড়ি যা। তো কিছু খাবার দাবার নিয়ে জামাইকে দেখতে এসেছিল, কিন্তু জামাইয়ের এত পরিমাণ শরীর খারাপ, জামাই সকালবেলা আর অতটা উঠতে পারেনি এবং খায়নি। কোল্ড ড্রিঙ্কস খাই না জেনেও বাড়ির সবার জন্য এনেছে, তার সাথে এনেছে রসগোল্লা আর এনেছিল কালো জাম। কালো জাম হলো তোমাদের দাদাভাইয়ের প্রিয় একটা মিষ্টি, তবে ইদানিং করে ও জিম জয়েন করার পরে মিষ্টি ফিষ্টি সবকিছু খাওয়া ছেড়ে দিয়েছে। মাকে বারে বারে বলার পরেও মা কিন্তু কখনোই কথা শোনে না, মা এটা সেটা নিতেই থাকে। আর এই যে কালো জাম দেখো, এইটা তোমাদের দাদাভাইয়ের খুবই ফেভারিট। আর অমৃতিও ফেভারিট, এই জন্য এক ঠোঙা অমৃতি এনেছিল, অনেকগুলো অমৃতি এনেছিল। সবাইকে দিয়েও অনেকগুলো বেঁচে গিয়েছিল। সবাইকে দেওয়া মানে শ্বশুরমশাইকে, দেওরকে, যাকে, সবাইকে, শাশুড়িকে, সবাইকে দিয়েও এতগুলো বেঁচে গেছিল। আর দই এনেছিল, দইটা আমি দেখাতে ভুলে গেছি বন্ধুরা, ফ্রিজে রাখা ছিল। তারপরে একটু ছাদে এলাম, বৃষ্টি পড়ছিল, দেখো বন্ধুরা ছাদের গাছগুলো সব ফ্রেশ দেখাচ্ছে, তবে মনের মধ্যে একটু গম্ভীরতা কাজ করছে। মা এলো কিন্তু আমার বাড়িতে কিছুই খেলো না, শুধুমাত্র একটু চা খেয়ে চলে গেল। আসলে মায়েরা এরকমই হয়, আর মায়ের যেহেতু খুব তাড়া ছিল সেই জন্য তাড়াতাড়ি চলে গেছে। আজকে ছিল বৃহস্পতিবার, আমার মানে রান্না বান্নাও নিরামিষ ছিল, কিন্তু মা কিছুতেই বৃহস্পতিবার কোনো ভাত